এখন ধান কেমন হয়েছে? ধান ধান তারপর আমাদের শিম, শশা আমরা এইসব চাষ করি। এগুলো তো জানো তুমি সব শেষ। এখন নতুন করে এবারে মঞ্চের সামনে আসার জন্য আপনার বাড়ি কোথায়? বগলারটারি। আপনার নাম? ধন্যবাদ। ইতিমধ্যে দেখছেন যে বন্যায় হয়েছিল বিগত যে 5ই অক্টোবর, সেই 5ই আজকে আপনাদের কি কর্মসূচি হচ্ছে এখানটায়? আপনারা জানেন গত 5ই অক্টোবর বিধ্বংসী বন্যায় ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি অঞ্চলের একটা বিরাট অংশ এবং ধূপগুড়ির গদাইকুটি অঞ্চলের একটা বিরাট অংশ একেবারে ধূলিসাৎ হয়ে যায়, জলের তলায় মানে একটা গ্রাম চলে যায়। আমরা সেই দিন থেকেই গত 5ই অক্টোবর থেকেই মানে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমাদের বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন মাস ফোরামের উদ্যোগে আমরা রিলিফ সংগ্রহ করেছি এবং বন্যার্ত মানুষদের পাশে আমরা সেই রিলিফ নিয়ে গেছি। আমরা মনে করি যে রিলিফটা দিয়েছি সেই রিলিফ যথেষ্ট না। আপনারা এটাও জানেন যে গোটা পশ্চিমবাংলা এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে আমরা আমাদের দলের স্বেচ্ছাসেবকদের উদ্যোগে যে রিলিফ ফান্ড সংগ্রহ করেছি, এই রিলিফ ফান্ড সংগ্রহ করতে গিয়েও দেখেছি যে সমস্ত স্তরের মানুষ যেভাবে এই রিলিফে সাহায্য করেছে। আজকে সেই উপলক্ষে ময়নাগুড়ির যে বন্যার্ত এলাকা আমগুড়ি, সেই এলাকায় 41টি পরিবারের মধ্যে আমরা তাদের তক্তাপোষ অর্থাৎ চৌকি এই দিচ্ছি এবং আরেকটি সংগঠনও আজকে এই বন্যা পীড়িত মানুষদের উদ্দেশ্যে তারা কম্বল বিতরণ করবে। এবং আমরা এর পরেও একদিকে যেমন বন্যার্ত মানুষদের মানে তারা যেভাবে বসবাস করছে, মানে মাথার ওপরে ছাদ নেই, মানে ঘর নেই, দিনের পর দিন রোদ বৃষ্টিতে কাটাচ্ছে এবং মানে সামনে ঠান্ডা চলে আসছে, তারা কীভাবে জীবনযাপন করছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা যেমন বন্যার ত্রাণ বিতরণ করছি, পাশাপাশি এই মানুষদের সংগঠিত করার জন্য একটা আন্দোলনও গড়ে তুলছি। আগামী দিনে এই আন্দোলনে আরও প্রচুর মানুষ সংগঠিত হবে। ইতিমধ্যেই ধূপগুড়িতে আমরা যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনে আমরা পাশে ছিলাম। ময়নাগুড়িতেও আজকে সেই আহ্বান আমরা বন্যা পীড়িত মানুষদের কাছে রেখেছি। আমরা পাশাপাশি ত্রাণ বন্টনের পাশাপাশি আমরা সেই এলাকার দুর্গত মানুষদের নিয়ে আন্দোলন গড়ে তোলার কথা বলেছি। এই হচ্ছে আমাদের আজকের কর্মসূচি ছিল। আগামীকাল আমরা ধূপগুড়িতে গদাইকুটি অঞ্চলের যে সমস্ত মানুষরা বন্যা পীড়িত তাদের হাতে আমরা কৃষির সামগ্রী কিছু তুলে দেব। এই বন্যা পরিস্থিতিতে তো অনেক মানুষই তাদের কৃষি জমি হারিয়েছে বা তাদের ফসল ভেসে গেছে। এটা নিয়ে কি আপনারা কোনো প্রোগ্রাম ভেবেছেন? আমরা ভেবেছি যেটা গবাদি পশু থেকে শুরু করে ফসল যেভাবে নষ্ট হয়েছে, আপনারা এটাও জানেন যে গদাইকুটি অঞ্চল, বিশেষ করে গদাইকুটি অঞ্চলে যে কৃষি প্রধান সেটা সকলেই জানেন। এবং এখানে কিন্তু ধূপগুড়িতে যে সবজি উৎপাদন মানে বাজারে যায় তার বেশিরভাগ অংশ কিন্তু গদাইকুটি অঞ্চলে। এবং এখানকার যে মাছের আছে, প্রচুর পুকুর আছে, এখানকার মাছ এবং এখানকার সবজি কিন্তু ধূপগুড়ি বাজারে যায়। আবার ময়নাগুড়িতে যে জায়গাটা বন্যা প্লাবিত হয়েছিল সেই এলাকার ব্যাপক কৃষি ধ্বংস হয়েছে, বিশেষ করে ধানের জমি নষ্ট হয়েছে। আমরা গবাদি পশু সহ ধান বা অন্যান্য ফসল যা নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। এবং পাশাপাশি এই আগামী এক বছর এই যারা বন্যা পীড়িত সেই সমস্ত মানুষদের ইলেকট্রিক চার্জ মুকুব করার দাবিও জানাচ্ছি। এই হচ্ছে আমাদের কর্মসূচি। আপনার নাম এবং পরিচয়? আমি সুজিত ঘোষ, এসইসিআই কমিউনিস্টের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক।